বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে রংপুরে আবু সাইদ নিহতের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার ১১তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২-তে এই জবানবন্দি শুনছেন। গতকাল সাক্ষ্য দিয়েছেন মামলার ১২তম সাক্ষী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আকিব রেজা খান। সাইদের মৃত্যুর জন্য রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, প্রক্টর, ছাত্রলীগ নেতা ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের দায়ী করেছেন তিনি আদালতকে বলেন, গত বছরের ১৬ জুলাই শান্তিপূর্ণ আন্দোলন চলাকালে খুব কাছ থেকে আবু সাইদকে শটগান থেকে গুলি করা হয়। প্রথমে গুলি করেন এএসআই আমির হোসেন, পরে গুলি করে কনস্টেবল সুজন চন্দ্র রায়। মারাত্মক আহত অবস্থায় সহযোদ্ধারা তাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে সাক্ষী আকিব এসে আবু সাইদকে ধরে রিকশায় উঠিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বিকেল ৩:৩০টার দিকে আবু সাইদের মৃত্যুর খবর জানতে পারেন। জানুয়ারির মধ্যে আবু সাইদ হত্যা মামলার বিচার কাজ সম্পন্ন হবে আশা প্রসিকিউশনের। এদিকে ট্রাইব্যুনাল ১-এ রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি ও ২ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলারও সাক্ষ্য গ্রহণের জন্য হাজির করা হবে ২ মামলার মোট ৭ জন আসামিকে।